নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে কোনো রকম ডিম ছাড়াই কেক বানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে একটা পাত্রে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। ওই কাপের মাপেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের সাথে সুজিটা আমি খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং যে দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই টেনে নিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আমি আবারও সুজির সাথে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি এবং সেটা অল্প অল্প করে দিয়েই একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দুধটা আমি পুরোটাই একসাথে দেব না, অল্প অল্প দিয়েই করতে হবে, নইলে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে হবে না। এরপর আমি এখানে ওই কাপের পরিমাপেই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আপনাদের মতো। চিনিটা একেবারেই মিলিয়ে নেব আমি ফেটিয়ে খুব ভালো করে। চিনি একসাথে ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা। এবং দিয়ে দিচ্ছি এখানে এক পাতা ইনো নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডাও অ্যাড করতে পারেন ইনো না থাকলে। ব্যাটারটা কিন্তু একদম রেডি। এরপর আমি যেই পাত্রে কেক বসাবো সেই পাত্রে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, দিয়ে আমি পুরো পাত্রটাতে তেল মাখিয়ে নিয়েছি এবং উপর থেকে এভাবে সামান্য ময়দা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি রেডি করে রাখা ব্যাটারটা এখানে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এভাবে একটু ঠুকে নিচ্ছি, ভেতরে ফাঁকা যেন না থেকে যায়। এরপর আমি 10 মিনিট আগেই কড়াই বসিয়ে গ্যাসে হাই হিটে বালিটা গরম করে নিয়েছি এবং একটা টিফিন কৌটোর যে ঢাকনাগুলো হয় আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেক বসানোর যে স্ট্যান্ড সেটাও ইউজ করতে পারেন। দিয়ে আমি এর উপর এখন কেকের পাত্রটি রেখে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে করে দিয়েছি। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কেকটা অনেকটা ফুলেও উঠেছে। আমি তখন ড্রাই ফ্রুটসগুলো দিইনি যাতে ভেতরে না চলে যায়। এরপর ড্রাই ফ্রুটসগুলো আমি উপর থেকে এভাবে একটু চেপে চেপে সাজিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 25 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। একটা কাঠি নিয়ে আমি এভাবে ভেতরে মাঝখানে দিয়ে দেখব কাঠিতে যদি কিছু না লেগে থাকে। দেখুন একদম পরিষ্কার এসছে, তার মানে কেকটা একদম হয়ে গেছে। আমি কেকটা নামিয়ে ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটা
বের করে নিয়েছি। দেখুন পেছনটা একদম সুন্দরভাবে ছেড়ে এসেছে এবং ওপরটাও বেশ দারুণভাবে হয়েছে। আপনারাও এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন। অনেকেই আছেন যারা মার্কেটের ডিম দেওয়া কেক পছন্দ করেন না। কেকটা কিন্তু স্পঞ্জিও হয়েছে খুব সুন্দরভাবে। তারা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।